শেষ পর্যন্ত পারুলের কাছে ফিরে আসলো রায়ান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর এরপর রায়ানকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে পারুল। পারুল বুঝে উঠতে পারছে না কি করে রায়ানকে খুঁজে বার করতে পারবে। এদিকে মৌসুমি খুবই কান্নাকাটি করতে থাকে আর ভেঙে পড়েছে নিজের ছেলের জন্য। বারবার করে বলে, এই মেয়েটার জন্যই আজকে আমার রায়ান বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি আর মানতে পারছি না যে আমার ছেলেটা আর আমার কাছে নেই। পারুল তখন বলে, কাকিমা আপনি একটু শান্ত হন, আমি ঠিক রায়ানকে খুঁজে বার করে নিয়ে আসবই, দেখবেন রায়ানের কোনো ক্ষতি হবে না। এর মধ্যেই দাদু বলে, সত্যি ছেলেটা যে কি করলো কিছুই মাথার মধ্যে ঢুকছে না। এরপর রায়ান তো চলে গেছে একটা এনজিওতে, আর সেখানে গিয়ে নিজেকে এনজিওর কাজে সঁপে দেবে বলে ঠিক করে। আর অন্যদিকে দেখা যায় পারুল ভাবে যেভাবেই হোক রায়ানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এইভাবে রায়ান কোথাও যেতে পারে না, কোথাও না। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় রায়ান মনে মনে একটা কথাই ভাবতে থাকে, যা হচ্ছে সেটাই হতে দিতে হবে। তখন পারুল অন্যদিকে চিন্তা করতে থাকে রায়ান কোথায় যেতে পারে। আর অন্যদিকে সেই এনজিওতে চলে গিয়েছে রায়ান, আর সেখানে যিনি রয়েছেন তার সাথে কথা বলতে থাকে আর বলে সে এই কাজে নিজেকে নিয়োগ করতে চায়। কিন্তু সেখানে লোকজন বলে, তুমি এইভাবে রায়ান যোগ দিতে পারো না, তোমার ফ্যামিলি কি মেনে নেবে? যুদ্ধ বিধ্বস্ত জায়গায় তোমাকে কি ছাড়তে রাজি হবে তারা? আমার মনে হয় তুমি আরেকবার চিন্তাভাবনা করে দেখো। তখনই রায়ান বলে, আমি আপনাদের কাজ সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আর তারপরেই ভেবে নিয়েছি যে আমি এখানে এসে নিজে জয়েন হব। আপনি যদি সেই সুযোগটা করে দেন তাহলে অনেক বেশি ভালো হয়। তখন সেই এনজিওর যিনি প্রধান তিনি তখন বলেন, কিন্তু সবাই তো এসে যোগ দিতে চায়, শেষ পর্যন্ত কাজ করতে পারে না। তুমিও কি পারবে শেষ পর্যন্ত কাজটা করতে? সেই জন্যই আমার মনে হচ্ছে আর কি। এবার দেখো তুমি কি বলবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু রায়ান বলে, আমি রাজি আছি, আপনি শুধু বলুন আমাকে কিভাবে জয়েন হতে হবে। এরপরেই তারা বলে, তোমাকে একটা কথা বলি, তুমি শুনেছো তো কাপাস্তুরা কিভাবে ঝামেলা শুরু করে দিয়েছে? এই কাপাস্তু জঙ্গি সম্প্রদায়রা ওই জায়গাতে রাভাতে খুব ঝামেলা করছে। আর তুমি তো জানোই আর একটা ব্যাপার, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ারা প্রাণ যায় আর কি উলুখাগড়াদের। তো এরকমই ওখানে যে হসপিটালগুলো রয়েছে সেখানে আমাদেরকে ত্রাণ দিতে যেতে হবে। আর এই কাপাস্তুদের জঙ্গি সম্প্রদায়ের কিছু জঙ্গি আমাদের ভারতীয় সংশোধনাগারেও রয়েছে। বুঝতেই পারছো এই ব্যাপারটা ঠিক কতটা ক্রিটিক্যাল। আর ওখানে কিন্তু অলরেডি যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধর মধ্যে ওই সেন্ট্রাল হসপিটালে গিয়ে আমাদেরকে খাবার দিয়ে আসতে হবে। তুমি পারবে রায়ান? যখন তখন কিন্তু বোম ব্লাস্ট হতে পারে, অনেক ঝামেলা হতে পারে। এবার তুমি নিজে ঠিক করে দেখো যে তুমি সেই জায়গাটাতে যেতে চাও কি না। রায়ান তখন বলে, আমি যাব, আমাকে যেতে হবে, আমি সব কিছু ছেড়ে এখানে এসেছি যখন, তখন আমি যেভাবেই হোক না কেন নিজেকে উৎসর্গ করতে চাই। তখনই এনজিওর প্রধান বলেন, ঠিক আছে তাহলে তুমি আমাদের সাথে জয়েন হয়ে যাও, আজকের ফ্লাইটেই আমরা ওখানে পৌঁছে যাব। এরপর রায়ানকে এনজিওর যে ড্রেস কোড সেটা তুলে দেয়। রায়ান বলে, পারুল তুই নিজে অনেক ভালো থাক আর আমার পরিবারকেও ভালো রাখ। আমি জানি তুই আমার পরিবারকে অনেক ভালো রাখতে পারবি, তোর ওপর সেই ভরসার বিশ্বাস আমার আছে। জীবনে তুই আরও অনেক বড় হ, শুধু এটুকুই চাই। এর মাঝখানেই দেখা যায় রায়ানের এই সমস্ত কথা একজন শুনে নেয়, আর তারপরেই ফোন করে সংযুক্তাকে। সংযুক্তা জেলে থেকেও তার ফোন রয়েছে তার কাছে, লুকিয়ে রেখেছে। এরপরে সংযুক্তা কথা বলতে থাকে আর জানতে পারে কাপাস্তু জঙ্গি সম্প্রদায়ের মাঝখানে পড়তে চলেছে রায়ান। রাভাতে যাবে আর সেখানে সেন্ট্রাল হসপিটালে যে সমস্ত মানুষজনেরা ভর্তি আছে তাদেরকে খাবার তুলে দেবে। আর এরপর এইসব শোনার পরেই সে ইনফর্মারকে বলে দেয়, এখন এই খবরগুলো যেন বাইরে না যায়, যা করার আমি করব। কাপাস্তুদের কাছে যখন রায়ান যাচ্ছে তখন আর কোনোভাবেই সে ফিরে আসবে না, সেই সমস্ত ব্যবস্থা আমি করব। এদিকে পারুলরা সমস্ত হসপিটাল, তারপর ট্রেনে, বাসে, এমনকি জায়গায় জায়গায় সব জায়গাতে রায়ানের ছবি দিয়ে লিখে এসেছে যে রায়ানকে তারা খুঁজে পাচ্ছে না। তখন পুলিশ অফিসারদের সাথেও কথা বলতে থাকে যাতে রায়ানকে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা যায়। এরপর পারুল খালি হাতেই ফিরে এসেছে, যা দেখার পর মৌসুমি বলে, কি ব্যাপার, আমার ছেলে কোথায়? তুমি একা ফিরে আসলে যে, আমার ছেলেকে নিয়ে এসেছো?
পারুল তখন বলে, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু শুধুমাত্র জঙ্গলে রায়ানের বাইকটা ছাড়া আমরা আর কিছু পাইনি। তবে খুব তাড়াতাড়ি আমরা রায়ানকে খুঁজে বার করব, এটুকু আশা ভরসা তুমি আমাদের উপর রাখতে পারো কাকিমা। অন্যদিকে কাপাস্তদের নাম শুনে আর একজন যে সংশোধনাগারে রয়েছে সংযুক্তার সাথে, সে এগিয়ে আসে আর তার নাম হলো পামেলা। সে তখন বলে, কাপাস্তর নাম শুনলাম, ব্যাপারটা কি একটু বলুন তো। তখনই সংযুক্তা বলে, আপনাকে বলে আমার কি লাভ হবে, আর ফোনে কথা বলছি, ফোনটা যে দেখছেন সেই জন্য আপনাকে মুখ বন্ধ রাখার জন্য টাকা পে করা হয়, তাই যথারীতি আপনি মুখ খুলতে পারবেন না। তখন পামেলা বলে, রাখুন তো, বলুন না, আপনি জানেন আমি কে? আমি হলাম কাপাস্তুর লেডি কমান্ডার পামেলা। আর এটা শোনার পর চমকে যায় সংযুক্তা আর বলে, তাই নাকি? তাহলে তো খেল জমে যাবে। আমার কাছে একটা প্ল্যান আছে, চাইলে আপনি এই প্ল্যানটা নিতে পারেন। এরপরে বলে দেয় প্ল্যানটা ঠিক কী। তখনই প্ল্যান করেছে সংযুক্তা যে রাভাতে যখন রায়ান যাচ্ছে, কাপাস্তুদের কাছে রায়ানকে বন্দি করে রাখতে হবে, তারপর গভর্নমেন্টের কাছে বলতে হবে দুজনকে ছেড়ে দেওয়ার জন্য, তারপরেই তারা রায়ানকে ছাড়বে। এরপরেই পামেলা বলে, একদমই তাই, আমার কাছে আমার একটা বন্ধু আছে যে যার বাইরে যাওয়াটা সব থেকে বেশি দরকার, তাকে আগে বার করতে হবে। অ্যান্টনি আর আমি, এই দুজনকে যদি গভর্নমেন্ট ছাড়তে রাজি হয় তবেই রায়ান বাসু মুক্তি পাবে। আর এই রায়ান বাসুটাকে সংযুক্তা বলে আমাদের কলকাতার বড় ব্যবসায়ীর ছেলে, তাই তাকে ছেড়ে দিতে পারলে অনেক কিছুই তোমরা পাবে। এরপরে পামেলা বলে, এই প্ল্যানটা করলে তোমার কি লাভ হবে? সংযুক্তা বলে, তুমি এখান থেকে মুক্তি পাবে আর তারপর আমিও মুক্তি পাবো। পারুল, এবার তুমি দেখি কি করে বাজিমাত করতে পারো। রায়ানকে তুমি আর কাছে পাবে না। রায়ান বসুবাড়িতে ফিরবে ঠিকই, কিন্তু সেটা কি অবস্থায় সেটা শুধুমাত্র সময় বলবে। এর মধ্যেই পারুল খুবই ভেঙে পড়েছে, খুব কান্নাকাটি করতে থাকে, কি করবে বুঝে উঠতে পারছে না। আর অন্যদিকে রায়ান নিজেকে সঁপে দেওয়ার তাগিদে রয়েছে আর বারবার পারুলের কথা ভাবতে থাকে আর বলে, জন্তু, তোকে ছেড়ে এই প্রথম একা কোনো মিশনে যাচ্ছি, তাই ভয় তো করবেই, কিন্তু ভয় পেলে চলবে না, আমাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে, কারণ আমার সামনে অনেক বড় একটা লক্ষ্য আছে আর আমি সেখানে গিয়ে যেভাবেই হোক না কেন বাজিমাত করবই। ফিরে আসতে পারবো কিনা জানি না, তবে বসুবাড়িতে থেকে একটু একটু করে মরার থেকে একবারে মরে যাওয়াটা অনেক বেশি ভালো, আর আমার বারবার সেটাই মনে হচ্ছে। এর মধ্যে পারুল খুবই কাঁদছিল, তখনই দেখে রায়ান চলে এসেছে। রায়ানকে দেখা মাত্রই পারুল জড়িয়ে ধরে আর বলে, এই তীরপিন্টে, তুই আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলিস? তোকে ছেড়ে আমি কতটা অসহায় বোধ করছি তুই কি সেটা জানিস? এই বলে জড়িয়ে ধরে, কিন্তু সেটা পুরোটাই ছিল একটা স্বপ্ন, কারণ রায়ান এখন যাচ্ছে রাভাতে কাপাস্তুদের হাতে যারা আহত হয়েছে তাদের হাতে খাবার তুলে দিতে। এরপর পারুল ভাবে, রায়ান কোথায় যেতে পারে? ও এমন কোনো জায়গায় গেছে যেখান থেকে আমরা এত সহজে ওকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু এক্স্যাক্টলি রায়ান কোথায় রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। তার মাঝখানে সংযুক্তা আবার চাল চেলে দিয়েছে, যেভাবেই হোক না কেন সে রায়ানকে সরিয়ে ফেলতে চাইছে পারুলের জীবন থেকে। কিন্তু পারুল ঠিক করে যত কষ্টই হোক না কেন সে রায়ানকে সুস্থ অবস্থায় বসু বাড়িতে ফিরিয়ে আনবেই।